এক দেশে ছিল এক রাজা, তার নাম ছিল ধনপতি রায়। তার ছিল স্ত্রী, নাম ছিল রানী রাজলক্ষ্মী। ছিল তার দুটি সন্তান, নাম ছিল আপনার দুলাল। একদিন হঠাৎ রানী রাজলক্ষ্মী অসুস্থ হয়ে যায়। তখন মহারাজকে ডেকে এনেছিল প্রাসাদে, এনে বলল, ওগো মহারাজ, আমার মন বলছে আমি আর বাঁচব না। রাজা ধনপতি বলল, ওগো রাজলক্ষ্মী, অমন অলক্ষণী কথা তুমি বলবে না। ভগবান এমন নিষ্ঠুর নন যে এই মুহূর্তে তোমার মৃত্যু হয়। আর যদি এই মুহূর্তে তোমার মৃত্যু হয়, তাহলে আমার স্নেহের আপন দুলাল তার মুখ প্রাণে চেয়ে থাকবে। তখন রানী রাজলক্ষ্মী বলল, ওগো মহারাজ, মৃত্যুর পূর্বে আমি আপনাকে তিনটি দিতে চাই। তখন বলল, বলো তুমি কি বলবে? রানী রাজলক্ষ্মী বলল, ওগো মহারাজ, আপনাকে কথা দিতে হবে, আমার মৃত্যুর পর আপনি কখনো আর দ্বিতীয় দ্বার গ্রহণ করতে পারবেন না। দ্বিতীয় শর্ত, আমার আপনকে বানাবেন এই রাজ্যের রাজা, আর দুলালকে বানাবেন তার প্রধান সেনাপতি। তৃতীয় শর্ত, আপনার দুলালকে লেখাপড়া শিক্ষা দিয়ে একটু আদর্শ মানুষ করে ঘরে তুলবেন। রাজা ধনপতি ওই রানী রাজলক্ষ্মীর গা স্পর্শ করে প্রতিজ্ঞা করেছিল, ওগো রানী, সত্যি যদি তোমার মৃত্যু হয়, তাহলে আমি তোমাকে কথা দিচ্ছি, তোমার মৃত্যুর পর আমি আর কখনো দ্বিতীয় দ্বার গ্রহণ করব না। তারপর কি হলো? তখন রানী রাজলক্ষ্মী কথাগুলো শুনে অনেক খুশি হয়েছে। তখন বলল, ওগো মহারাজ, আমার মৃত্যুর আগে আমার স্নেহের আপন দুলালকে একটু ডেকে আনুন। তখন আপন দুলাল দৌড়িয়ে মায়ের কাছে এসেছে। ওই দিক দিয়ে সেনাপতি মীর কাসেমকেও ডেকে এনেছে মহারাজ। যেমনি ভাবে রাজা ধনপতিকে তিনটি দায়িত্ব দিয়েছিল, ঠিক মুসলিম সেনাপতি মীর কাসেমকেও তেমনি ভাবে তিনটি দায়িত্ব দিয়েছে। মুসলিম বলেছিল, ওগো দেবী, আমি আপনাকে কথা দিচ্ছি, সত্যি যদি আপনার মৃত্যু হয়, তাহলে আপনার স্নেহের আপন দুলালকে আমার বুক দিয়ে আগলে রাখবো। জানেন মহারাজ, এই কথাগুলো শেষ করে ওই রানী রাজলক্ষ্মী এই পৃথিবীর মায়া ছেড়ে চলে গেছে। মহারাজ, যখন রানী রাজলক্ষ্মী এই পৃথিবীর মায়া ছেড়ে চলে যায়, তারপর আপনার দুলাল মায়ের জন্য কেঁদে উঠেছিল। তখন ওই সেনাপতি মীর কাসেম বলল, মহারাজ, আপনিও যদি আপন দুলালের মতো এমনি ভাবে ভেঙে পড়ুন, তাহলে রাজ কার্য পরিচালনা করবে কে? আপনি আপন দুলালকে নিয়ে অন্তপুরে যান, আমি মহারানীর সৎকারের ব্যবস্থা করি। তখন ওই সেনাপতি মীর কাসেম রানী রাজলক্ষ্মী সৎকার করতে গিয়েছিল। জানেন মহারাজ, ওখানে দাঁড়িয়েছিল মন্ত্রী জং বাহাদুর। সে বলল, তুমি তাকে স্পর্শ করো না। তখন সেনাপতি বলল, কেন? হ্যালো হ্যালো, তুমি যদি তাকে স্পর্শ করো, সে হয় অপবিত্র হয়ে উঠবে। মুসলিম বলল, যেদিন রানী আমাকে রাস্তা থেকে করিয়ে এনে লালন পালন করে প্রধান সেনাপতির দায়িত্ব দিয়েছিল, সেদিন তো তিনি অপবিত্র হননি। মন্ত্রী জং বাহাদুর বলল, সেদিন ছিল সে জীবিত, আজ সে মৃত।
তাই তো তাকে আর সৎকার করতে দেয়নি। জানেন মহারাজ, কিছুক্ষণ যেতে না যেতেই ওই মন্ত্রী জং বাহাদুর ওই রানীকে সম্মুখে রেখে প্রতিজ্ঞা করেছিল, আমি রাজা ধনপতিকে দ্বিতীয় দ্বার গ্রহণ করাবো, আপনার দুলালকে পৃথিবী থেকে সরিয়ে। ওই মন্ত্রী জং বাহাদুর একটি চক্রান্তের জাল বুনেছিল। ওই জাল বুনে রাজা ধনপতিকে নিয়ে শিকারের ছলনা করে আবার পুনরায় দ্বিতীয় দ্বার গ্রহণ করিয়েছে। হ্যাঁ, তারপর যখন ওই প্রাসাদে আপনার দুলালের ছোট মা এসেছে, তখন ওই স্থপতি মীর কাসেম আপন দুলালকে রেখেছিল মাস্টারের বাড়ি। ওই ছোট রানী প্রাসাদে এসে যখন শুনতে পেরেছিল তার দুটি সন্তান আছে, রানী বলেছিল, ওগো মহারাজ, মা হয়ে যখন আমি প্রাসাদে এসেছি, আপন দুলাল কেন মাস্টারের বাড়িতে থাকবে, ওদেরকে নিয়ে আসো। তখন স্থপতি মীর কাসেমকে দিয়ে ওই মাস্টারের বাড়ি থেকে আপন দুলালকে প্রাসাদে নিয়ে এসে দুলাল মায়ের কথা শুনে হাসতে হাসতে মায়ের কাছে চলে যায়। আপন দূরে দাঁড়িয়ে থাকে। রানী বলল, ওরে আপন, দুলাল আমার কাছে এসেছে, তুমি কেন দূরে দাঁড়িয়ে রইলে? আপন বলল, মা বাঘো, দুলাল তো ছোট, তাই সে তোমার কোলে বসতে পারে, আমি বড়, আমি দূর থেকে তোমাকে প্রণাম করলাম মা। জানেন মহারাজ, হঠাৎ করে ছোট রানীর হরিণের মাংস খেতে ইচ্ছে করেছিল। রাজা ধনপতিকে বলল, মহারাজ, আমি হরিণের মাংস খাবো, আপনি আমাকে হরিণের মাংস এনে দিন। তখন ধনপতি বলল, হ্যাঁ রানী, আমি তোমাকে হরিণের মাংস এনে দেব। আপন দুলাল দৌড়িয়ে এসে বলল, ওগো পিতা, আমরা দুটি ভাই জীবিত থাকতে আপনি কেন যাবেন হরিণ শিকার করতে? তারপর আপনার দুলালকে শিকারের সাজে সাজিয়ে দিয়েছে। জানেন মহারাজ, শিকার খেলতে খেলতে হঠাৎ করে আনন্দ দুলালের বড্ড জল পিপাসা লেগেছিল। তখন আপন এই বনের মধ্যে কোথায় জল পাবে বলেছিল, ওরে আনন্দ দুলাল, চল ভাই, একটু এগিয়ে চল, ও দূরে দেখা যাচ্ছে ছোট মায়ের মন্দির, মায়ের মন্দির থেকে। জানেন মহারাজ, মন্দিরের বাহিরে দুলালকে রেখে আপন মন্দিরে গিয়েছিল। বেরিয়ে এসে বলল, চল নেই রে দুলাল, চল নেই, চলের পরিবর্তে তুই আমার বুকে রক্ত খেয়েছিস না। মন্দিরে যে কি ঘটেছে আনন্দ দুলাল কিছুই জানে না। হঠাৎ করে কিছুদিন যেতে না যেতে প্রহরীকে ওনার দুলালকে প্রাসাদে আনার ব্যবস্থা করল। জানেন মহারাজ, তখন আপন দুলাল দৌড়িয়ে মা বাবার কাছে চলে এসেছে। তাদেরকে চাবুকের পর চাবুক মেরে তাদেরকে ক্ষত করে দিয়েছিল। এখানে ক্ষান্ত হয়নি মা। তারপর কি করেছে জানেন? ওই আপনার দুলালকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেছিল। ঘাতক চাকরি দিয়ে ছেড়ে চলে গেছে ওই যে মাস্টার, উনি নিজে আবার পুনরায় ঘাতকের চাকরি নিয়েছে। মাস্টার তার নিজ হাতে খড়গ তুলে নিয়েছে। সেদিন কি আপন না মহারাজ, আপনার দুলালকে যখন কালীর মন্দিরে নিয়ে যায়, তখন স্থপতি মীর কাসেম ওদেরকে মুক্ত করে দিয়ে দুটি ঘোড়ায় চেপে তোদের দু চোখ যেদিকে যায় সেদিকেই চলে যাবে বা। তখন ঘোড়ায় চড়ে আপনার দুলাল ছুটতে লাগলো। হঠাৎ করে আবার পুনরায় জল পিপাসা হয়েছে। হ্যাঁ মহারাজ, জানে দুলাল যখন আবার জল খুঁজলো, আপন বলল, ওরে ভাই,
জল কোথায় পাবো? তুই এখানে একটু বিশ্রাম কর, আমি তোর জন্য জল নিয়ে আসবো। তখন আপন জলের জন্য গেল, সে যে গেল, আর আসলো না মহারাজ। জানেন মহারাজ, তখন আনন্দ দুলালকে ঘোড়াচুর ভেবে ধরে নিয়ে গেল প্রহরী। ধরে নিয়ে গেল? হ্যাঁ মহারাজ। ওই দিক দিয়ে এক সওদাগরের বড় জাহাজ বালুচরে আটকা পড়েছিল। তখন এক দৈব বাণীতে বলেছিল, যদি কোনো নিরহ বালককে ধরে দিতে পারে তাহলে তার বালুচর মুক্ত হবে। জানেন মহারাজ, তখন ওই আনন্দ দুলালকে প্রহরী বিক্রি করে দিয়েছিল। মহারাজ, আপন দুলালের কাহিনী এখানে শেষ। এবার তোমার কাহিনী শেষ হয়ে যায়নি। তোমার কাহিনী আমি যতই শুনছি ততই যেন আমার কাছে অমৃত সুধার মতো লাগছে। আমি তোমার কাহিনী শুনবো, তুমি বলো, আমার প্রাণ ভরে। মহারাজ, সেদিন কি প্রহরী সেদিন কি সওদাগর কি তাকে হত্যা করেছিল? দুলালের কাহিনী শেষ। তুমি বলো, কোন সেই সওদাগর, তার এত বড় স্পর্ধা, তার এত বড় সাহস? না মহারাজ, আমি বললাম আপন দুলালের কাহিনী শেষ, এবার আমাকে যেতে দিন।